আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আচ্ছা, আমাকে কে কে চিনেন একটু হাত তুলেন তো। না, যে চিনেন না হাত তুলেন না। আচ্ছা, যে যে চিনেন হাত তুলেন। মাশাআল্লাহ, তার মানে এই গ্রুপটা কিন্তু একেবারে নতুন, তারপরে অনেকে পরিচিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ জামিল, ইলেকট্রিক পণ্য নিয়ে কাজ করি। আমি যে ইলেকট্রিক পণ্য নিয়ে কাজ করি এখন কে কে জেনেছেন হাত তুলেন তো। আমি যে ইলেকট্রিক পণ্য নিয়ে কাজ করি কে কে শুনেছেন হাত তুলেন তো। মানে যারা হাত তুলেন নাই তারা শুনেন নাই এই কথাটা। মানে আমি যে ইলেকট্রিক পণ্য নিয়ে কাজ করি কে কে শুনেছেন হাত তুলেন সবাই। এই মাত্র যে বলেছি সবাই। মাশাআল্লাহ, তার মানে সবাই শুনেছেন না। এটাই প্রচার, এটাই কি, এটাই মার্কেটিং। এখন আমি যদি এখানে না আসতাম, আমি যদি নিজে পণ্যের বিষয়ে না বলতাম, যারা যারা হাত তুলেন নাই তারা কি জানতে পারতেন আমি কি পণ্য নিয়ে কাজ করতেছি? জানতে পারতেন না। যাক আলহামদুলিল্লাহ, 3 মিনিটে তো এত কথা বলা যায় না। তো আমি আগে চাকরি করতাম, চাকরির পাশাপাশি আমি 3000 টাকা বেতন পেতাম। এই 3000 টাকা দিয়ে আমার কিছুই হতো না, ঠিক না? তো আমি যখন নাকি ব্যবসায় করেছি, ব্যবসায় নেমেছি, ব্যবসা নাম আমার একটি ওস্তাদ ছিলেন। আমি বড় হয়ে আমি তো কোরআন শরীফ পড়তাম না আর কি। কোরআন শিখার একটা আগ্রহ ছিল যে সবকিছু পারি, খেলাধুলা পারি, এটা পারি, কিন্তু কোরআন পড়তে পারি না। তো মাদ্রাসাতে গিয়ে আমি বড়দের ক্লাস করতাম কোরআন শিক্ষার। তো ওই ওস্তাদটা কোরআনের পাশাপাশি কোরআন শরীফের ক্লাস শেষ হলে খালি ফেসবুক টিপাটিপি করতো। তো আমি বলতাম কি করতেন আপনি, কি করেন? তো বলে আমি তো অনলাইনে ব্যবসা করি। অনলাইনে ব্যবসা কিভাবে? তো আমাকে দেখালো এভাবে পোস্ট করতে হয়, এভাবে সেল আউট নিতে হয়, এভাবে মেনশন তৈরি করতে হয়, এভাবে গ্রুপের মধ্যে শেয়ার করতে হয়। তো ওখান থেকে আমারও একটু ইচ্ছে জাগলো যে অনলাইন আমি বিজনেস করব। তো আমি যখন নাকি অনলাইনে বিজনেস করবো, এখানে আমাকে অনেকে সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ। তো এই ফাঁকে আমি যখন নাকি পোস্ট দিতে দিতে অনেক গ্রুপের মাধ্যমে পরিচিত হলাম। তো হওয়ার পরে এখন দেখা যায় যে আমাকে তো আগে আমার বাসার নিচের লোকও চিনতো না। তো পরিচিত এমন ভাবে মানে করেছি, মানে একটা কথা বলি আমি আপনাদেরকে, একটা কল, পানির কল আছে না, পানির কল ছাড়লে কোথায় পড়ে? নিচে পড়ে না? আর পানির কলটা যদি ধরে রাখি, ধরে রাখলে পানিটা কোথায় যায়? ছড়া যায় না? তো অনলাইনে প্রচারটাই এমন, ছড়াতে হবে, ছড়াতে হবে। পাখি যদি বসে চিন্তা করে আমি তো বসে থাকা পছন্দ করি, আমি তো উড়তে পারি না, পাখির কি ভুল হবে না? আরেকটা পাখি কি করতেছে, সে সারা বিশ্বে কি করতেছে? উড়তেছে। কিন্তু যে উড়তেছে সেই কিন্তু ফায়দা হাসিল করতেছে, যে পাখি বসে আছে সে কিন্তু বসেই থাকবে, ঠিক না? তো আমি পারবো, আপনারাও পারবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনারাও পারবেন, কিন্তু আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে। তো সর্বশেষ কথা আলহামদুলিল্লাহ, আমার এখন প্রতি মাসে 13 থেকে 14 লক্ষ টাকা এক সময় ছিল, সেল হতো, এক সময় ছিল। এখনো আলহামদুলিল্লাহ এই যে আমি একটা আজব কল নিয়ে কাজ করতেছি, আজব কল মানে 3 সেকেন্ডে গরম পানি বের হয়, এই ভাই নিয়েছে, কিন্তু নিয়ে এখন বাতি হতে বন্ধ হয়ে যায়। এখন কি আমি কলটা রিটার্ন দেবো নাকি সমস্যার সমাধান দেবো? সমাধান দেবো না? সমাধান দেওয়ার জন্যই আলহামদুলিল্লাহ দেওয়ার কারণে আমার কোনো পণ্য 3 মাসে একটা রিটার্ন আসে নাই, একটা রিটার্ন আসে নাই। কেন আমি, আমার পণ্য রিটার্ন আসবে কেন? আমি আজকে সমাধান দেবো আপনাকে, আপনি বাসায় যাবো প্রয়োজনে, ঠিক আছে? তো এখন আলহামদুলিল্লাহ আমাদের পণ্য বিশ্বের 24টি দেশ থেকে অর্ডার আসছে। মালয়েশিয়া, আমেরিকা, কুয়েত, জাপান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, তারপরে ইংল্যান্ড, ইটালি, সৌদি আরব, বিভিন্ন দেশ থেকে অর্ডার আসতেছে। এবং আপনাদের দোয়াতে একটি জেলা বাদে 63 জেলাতে আমাদের হোম ডেলিভারি আমরা দিতে সক্ষম হয়েছি। একটা জেলা হলে বান্দরবন, বান্দরবনে দেওয়া হয় নাই, 63 জেলাতে দিয়েছি। এবং আমি এই গ্রুপে আসার পরে আমি কি বলবো, আমার ঠোঁটে মনে হয় আমার ঘি এখনো লেগে আছে, এখনো ঠোঁটে ঘি লেগে আছে। আমি ঘি নেওয়ার পরে আমার আহলিয়াতে মানে আমার ওয়াইফকে আমি যখন নাকি দিলাম, তো আমাকে বলে আপনি তো এত অনলাইনে ঘি কিনেন, তেল কিনেন, কিন্তু এটা স্বাদ দেখে আমি ওই ঘরের থেকে পাচ্ছি, ওই ঘরের থেকে আমি কেমন জানি ঘ্রাণ পাচ্ছি। তো উনিও খাওয়ার পরে বলতেছে নেক্সটে যদি আপনি ঘি নিবেন এই ভাই থেকে নিবেন আপনি। তো এটা হলো ব্যবসার সিস্টেম। আমাদের যদি রিপিট কাস্টমার এবং রেফারেন্স কাস্টমার না হবে, তখন বুঝতে হবে আমার পণ্যটা সঠিকভাবে আমি পৌঁছাইতে পারি নাই, কারণ সেটা রিপিট কাস্টমার হয় নাই। কারণ একটা ঘি নিয়ে যদি আবার ঘি কিনি আরেকটা অনলাইন শপ থেকে কিনি, তাহলে বুঝতে পারবো
এই স্যার আমাকে সঠিক ঘিটা দেয় নাই, তো আমি পরবর্তীতে কিনবো, আমি রিপিট কাস্টমার হয়ে গেলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের এখন রিপিট কাস্টমার 100 প্লাস, 100 প্লাস রিপিট কাস্টমার। এবং শুধু রিপিট কাস্টমার না, একজন মনে করেন মালয়েশিয়া কোয়ালালামপুর থেকে একটা পণ্য নিছে, উনার মনে করেন চোর চোরের চিনে, ইমাম সাহেবকে চিনে, একটা কথা আছে না। তো প্রবাসী ভাইরা নেওয়ার পরে পণ্য ভালো পাচ্ছে, সঠিক পণ্য পাচ্ছে, সে আবার আরেক প্রবাসী ভাইকে বলে যে উনার থেকে নাও, জামিল সব থেকে নাও। তো এইভাবে হইতে হইতে এখন রেফারেন্স কাস্টমার আমার এখন অনেক। তো যাই হোক, সর্বশেষ কথা, আমি রিসেলার নিয়েছিলাম 40 জন। কয়জন? 40 জন। একটাও আজব কল বিক্রয় করতে পারে নাই, একটাও কল বিক্রয় করতে পারে নাই। কিন্তু আমি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 2 সপ্তাহের মধ্যে 1.5 লক্ষ টাকার কল বিক্রি করছি। কারণ কি, যে আমি শুধু কল বিক্রি করি না, আমি একজন ইলেকট্রিশিয়ান। এই কলে কি কি প্রবলেম হতে পারে, কতটুকু গরম বের হবে, কতটুকু ঠান্ডা বের হবে, কিভাবে চালালে কত বছর চলবে, ইনশাআল্লাহ 35টা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। এই জন্যই এই কলটা আমি নিজে 2টা ব্যবহার করতেছি, প্রতিদিন 7 বার ব্যবহার করি, 5 ওয়াক্ত নামাজে 5 বার এবং 2-3 বার ওযু করার পরে, মানে ওয়াশরুম থেকে আসার পর আবার ব্যবহার করি। আমার নিজেও আমি 2 বছর ধরে ব্যবহার করতেছি, কলটা এখনো ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কথা একটু দীর্ঘ হয়ে গেল, আপনারা একটু মনে কষ্ট নিন না। তো আমরা এইভাবে প্রচার চালিয়ে যাব, সেল হোক না হোক, প্রতিদিন 2 ঘন্টা করে করে আপডেট দেব, ঠিক আছে? 2 ঘন্টা পর আপডেট দেব। আমরা দেখা যায় অনেক সময় লোক মারা গেছে 3 দিন কোনো কি নাই, কোনো পোস্ট নাই, না আমার বোন মারা গেছে, আমার ভাই মারা গেছে, তারপরে আমি একটা পোস্টে দিয়ে দেই, এই মুহূর্তে আমার ভাই কি করছেন, ইন্তেকাল করছে। তো ইন্নালিল্লাহটা কি কম আসবে না বেশি আসবে? বেশি আসবে। তো যারা যারা ইন্নালিল্লাহ বলবে তারাই কিন্তু আপনার এক সময় কি হতে পারে, কাস্টমার হতে পারে, ঠিক না? তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সাথে এবং সঠিকভাবে সততার সাথে বিজনেস করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, মারহাবা মারহাবা, মাশাআল্লাহ। আমাদের তো ইচ্ছা হয় সবার অন্তরের কথাগুলো লম্বা সময় শুনি, কিন্তু যেহেতু সময় আমাদেরকে